আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ, নিরাপদ ও মানসিক প্রশান্তিতে আছেন। আপনাদের ভালোবাসায় রাতের ডায়েরি হয়ে উঠেছে এক ভয়ের দরজা, যেখানে লুকিয়ে আছে এমন সব বাস্তব অভিজ্ঞতা যা অন্ধকারে বেঁচে থাকে, নিঃশব্দে হাঁটে আর হঠাৎ করে আপনাকে ছুঁয়ে যায়। আজ আমরা নিয়ে এসেছি আরও কিছু ভয়ঙ্কর ঘটনা, যা শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্যও। একটি মুহূর্ত যা কোনো এক রাতে কারো জীবন পাল্টে দিয়েছিল চিরতরে। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা যুক্তির একেবারে বাইরে। কারো ভাষ্যমতে জিন, কারো ভাষ্যমতে আত্মা, আবার কারো ভাষ্যমতে অশরীরীদের ভৌতিক কোনো ছায়া আমাদের অজান্তেই জীবনের ছাপ ফেলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কোন ধরনের ঘটনা শুনতে চান? কবরস্থান, শ্মশান, ডোমঘরের, অ্যাম্বুলেন্সের, নাকি পরিত্যক্ত কোনো বাড়ির ঘটনা? আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ঘটনা সংগ্রহ করার চেষ্টা করব। আরও জানিয়ে দেন, আপনি কি এই ঘটনাগুলো রাতে একা শুনতে পারেন, নাকি ভয়ে অন্য কারোর সাথে শুনতে হয়? আপনি কোন জেলা থেকে আমাকে শুনছেন আর আপনার বয়স কত তাও জানিয়ে দিন। আরও জানিয়ে দিন আপনি আমাদের নিয়মিত শ্রোতা কিনা। আর হ্যাঁ, যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থাকে, আমাদের জানাতে ভুলবেন না। ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার পাঠানো অভিজ্ঞতার ঘটনাটি হতে পারে রাতের ডায়েরির পরবর্তী পর্ব। তাহলে চলুন ভয়ের পর্দা এবার সরিয়ে দেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনতে যাচ্ছি সেটি পাঠিয়েছেন এক ভাই হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের মাধ্যমে। ভাইটি জানিয়েছেন ঘটনাটি সম্পূর্ণ তার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। এটি কোনো গল্প কিংবা শোনা কথা নয়, এটি তিনি নিজে অনুভব করেছেন, নিজের চোখে দেখেছেন, এবং সেই রাতে যা যা ঘটেছিল তার প্রতিটি শব্দ এখনো যেন তার মনের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয়। তবে ভাইটি অনুরোধ করেছেন তার নাম, ঠিকানা বা ব্যক্তিগত কোনো তথ্য যেন ভিডিওতে প্রকাশ না করা হয়। আমাদের চ্যানেলের নীতিমালার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের প্রাইভেসি, তাই তার সম্মান রক্ষা করে আমরা ধরে নিচ্ছি ভাইটির নাম মোহাম্মদ হামিদ। আর ঘটনাটি ঘটেছিল বরিশালে, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন। মোহাম্মদ হামিদ ভাই স্পষ্টভাবে বলেছেন, ভাই, আমি যা যা বলেছি আপনি আপনার মতো করে বলবেন, শুধু এটুকু চাই যেন কেউ আমার পরিচয় না জানে। তার এই বিশ্বাসের জায়গাটাকে সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি সেই ভয়াল ঘটনার বর্ণনা, ঠিক যেমনটা তিনি আমাকে শুনিয়েছেন আর তার ভেতরে যেটুকু আমি অনুভব করেছি তা মিলিয়ে। তাহলে চলুন আর দেরি না করে হামিদ ভাইয়ের কথাগুলো শোনা যাক, যেগুলো হামিদ ভাই আমাকে ভয়েসে বলেছিলেন। বলছেন মোহাম্মদ হামিদ ভাই, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, শুরুতেই বলে রাখি আমার নাম আর ঘটনাস্থলগুলো সঙ্গত কারণে পাবলিককে প্রকাশ করতে পারবো না। ভাইয়া, শুরুতেই বলে রাখি আমার নাম আর ঘটনাস্থলগুলো সঙ্গত কারণে পাবলিকলি প্রকাশ করতে পারবো না। তাই আপনি আমার নাম ঠিকানাগুলো প্রাইভেট রেখেই শুধু ঘটনাটি আপনার নিজের মতো করে শোনাবেন, এটা আমার অনুরোধ আপনার কাছে। ভাই, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2002 দিকে, ডিসেম্বর মাস ছিল। আমার বয়স তখন খুব বেশিও ছিল না, আবার কমও ছিল না, মোটামুটি কৈশোর বয়সে ছিলাম। একবার আমাদের এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে আমাদেরকে গ্রামে আমার নানার বাড়িতে যেতে হয়। আমার নানার গ্রামে সাধারণত যে বাড়িঘরগুলো ছিল সেগুলো খুব পুরনো, প্রায় 100 বর্ষ আগের বাড়িঘর। তবে বাড়িগুলো এত পুরনো হওয়াতে আমাদের কখনোই ভয় লাগেনি, খুব স্বাভাবিক লাগতো সবকিছু। বিয়ের অনুষ্ঠানটা ছিল আমার খালার বিয়ের অনুষ্ঠানে আমরা যোগ হতে সবাই গিয়েছিলাম। আমার মামা এবং অন্য খালারা নিজ নিজ পরিবার নিয়ে গ্রামের বাড়িতে উপস্থিত হয়। আমরা সব কাজিনরা একসাথে হওয়ার সুযোগ পাই। বিষয়টা আমাদের জন্য খুবই আনন্দের ছিল। আমার নানার বাড়িটা বেশি বড় ছিল না, ছোটখাটো একটা বাড়ি। যেহেতু ঢাকা থেকে সবাই একসাথে অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার জন্য এসেছিল, আমরা সবাই চাইলেও একসাথে ঘুমাতে পারতাম না। সেই সময়টাতে গ্রামের অন্যান্য বাড়িগুলোতে থাকার জন্য ব্যবস্থা করা হতো। গ্রামের কারো বাড়িতে অনুষ্ঠান হলে এক বাড়িতে জায়গা না হলে মেহমানদের থাকার জন্য আশেপাশের বাড়িতে থাকতে দেয়া হতো। আবার দেখা গেছে তাদের বাড়িতে কখনো অনুষ্ঠান হলে তাদের মেহমানরা আমার নানার বাড়িতে এসে থাকতো। তখন এইগুলোর অনেক চলছিল, যদিও এখন আর সচরাচর এরকম দেখা যায় না। সেখানে আমরা সবাই প্রায় সন্ধ্যার দিকে একসাথে হই, কেউ আগে এসেছিল, কেউ তারপর। এভাবে করে আস্তে আস্তে সন্ধ্যা পর্যন্ত সবাই নানার বাড়িতে এসে পড়ে। তারপর সবাই একসাথে হলে গল্পগুজব আর আড্ডা দেওয়া শুরু করে। যেহেতু শীতের সময় ছিল, তাই উঠোনে কিছু লাকড়িতে আগুন ধরানো হয়েছিল। আগুনের চারপাশ ঘিরে সবাই যে যার মতো বসেছিল আর একে অপরের সাথে হাসাহাসি ও গল্পগুজব করতে শুরু করলো। বড়রা বড়দের সাথে আর ছোটরা ছোটদের সাথে আড্ডা দিচ্ছিলাম।
খুব লম্বা সময় পর সবাই একসাথে হওয়ায় আমরা খুব খুশি ছিলাম। আমার নানার বাড়িতে শুধু বড়জোর 20 জনের মতো শুতে পারবে, কিন্তু আমরা সেখানে ছিলাম প্রায় 30 থেকে 35 জনের মতো। এজন্য বাকিদের শোয়ার ব্যবস্থা করা হয় আশপাশের চেনা পরিচিত বাড়িগুলোতে। আমরা মোট 7 জন কাজিন ছিলাম, তাদের মধ্যে 3 জন ছিল মেয়ে আর বাকি 4 জন ছিলাম ছেলে। মেয়েরা বাড়িতেই থাকবে সিদ্ধান্ত হয়, আর আমরা 4 ছেলে কাজিন একসাথে অন্য এক বাড়িতে ঘুমাবো, আর বাকি মেহমানরা অন্যান্য বাড়িতে। তাই আমরা বসে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। বেশ খানিকক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের যখন চোখে ঘুম ঘুম ভাব চলে এলো, তখন সবাই একে অপরকে বললাম, এখন আমাদের ওঠা দরকার। আমাদের শোয়ার জন্য যে বাড়ি ঠিক করা হয়েছে সেখানে রওনা দিয়ে চলো। এই বলে আমরা বড়দেরকে বলে আড্ডা থেকে উঠলাম আর ওই বাড়ির দিকে রওনা হলাম। আমাদের গ্রামে প্রায় শেষের দিকে 5-6 কিলোমিটার দূরে একটি বড় এবং খুব পুরাতন কবরস্থান আছে। সময়টা ছিল শীতের। আমরা উঠে রওনা দিয়েছিলাম। আশপাশটা এত বেশি নীরব ছিল যে আমাদের নিজেদের পায়ে হাঁটার শব্দ নিজেরাই পাচ্ছিলাম। আশপাশে কোনো পশু পাখির ডাক পর্যন্ত ছিল না। যেন পরিবেশ গা থমথমে, আর খুব শীত ছিল। আমাদের সবার গায়ে শাল ছিল। আমরা একে অপরের সাথে কথা বলছিলাম আর হাঁটছিলাম। আমাদের কাছে লাইট ছিল, কিন্তু অন্ধকার এত ছিল যে আমাদের লাইটের আলো যেন ম্লান হয়ে গেছে। নিজের হাতটুকু দেখা যায় না এমন অবস্থা। চারপাশে বিদঘুটে কালো অন্ধকার। যে কবরস্থানটার কথা বললাম সেটা খুব বেশি পুরনো আর অনেক বড় কবরস্থান। মানুষ সচরাচর সেখানে যেত না বললেই চলে। তাছাড়া গ্রামের এক পাশে ছিল ওই কবরস্থান। কবরস্থানটার একদম মাঝ বরাবর একটা মাজার আছে। সেই মাজারে এমন সময় নানান ধরনের রীতিনীতি মেনে আয়োজন করা হতো। কবরস্থানের সেই মাজার থেকে ওইসব আয়োজন দেখা যেত প্রায় সময়। আমরা যে বাড়িতে যাচ্ছিলাম সেখানে পৌঁছানোর জন্য ওই কবরস্থান আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা দূর থেকে ওই কবরস্থান অনুসরণ করে সেই বাড়িতে যাচ্ছিলাম। ওই বাড়িটা কবরস্থানের পাশেই ছিল, কিন্তু আমরা আর সেই কবরস্থানটাকে তেমন ভয় পেতাম না, কারণ ছোটবেলা থেকেই নানার বাড়িতে আসলে বিভিন্ন সময় এই কবরস্থানের পাশ দিয়ে আমাদের যাতায়াত করা হতো। তাই কোনো মুহূর্তে বা ভয়ঙ্কর অনুভূতি আমাদের মধ্যে ছিল না সেই কবরস্থানকে ঘিরে। তাছাড়া আর সেখানে অন্যান্য মানুষের আনাগোনা না থাকলেও সেই কবরস্থানের পাশে একটি বিশাল প্রোগ্রাউন্ড ছিল, যেখানে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতো। আমরা সেই কবরস্থান দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। আমাদের তেমন কোনো ভয় লাগছিল না। আমাদের মধ্যে একজন ছিল, সে সবসময় নানার বাড়িতেই থাকতো। আমার এক খালার ছেলে, সে আমাদেরকে অবশেষে একটি বাড়ির কাছে এনে থামালো। সে বাড়িটা ছিল একদম কবরস্থানের কাছাকাছি। আমার দেখে মনে হলো একদম পরিত্যক্ত বাড়ি। চারিদিক গাছ ছমছমে, বড় একটি মেইন গেট। মেইন গেটের পাশে আবার ছোট্ট একটি গেট। সাধারণত আমি এরকম কোথাও দেখিনি যে মেইন গেটের পাশে আবার আরেকটি গেট। আর মেয়েদের থেকে শুরু ছোট বড় তার বরাবরই ছিল বৈঠকখানা। আমার ওই ছোট গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা কেমন যেন শিকল দিয়ে বাঁধা ছিল। আমরা দরজায় টোকা দিলাম। আমরা একবার টোকা দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। তারপর একইভাবে 3 বার টোকা দিলাম। তৃতীয় টোকা দেওয়ার পর ওই ছোট দরজা থেকে কেউ না এসে পাশের বড় গেট খুললো এক লোক। ভিতর থেকে একটা লোক দরজা খুললো। তাকে দেখে মনে হচ্ছিল যে কাঁচা ঘুম থেকে উঠে এসেছে। চোখে তার ঘুম এখন স্পষ্ট গভীর। তার অবস্থা দেখে আমাদের নিজেদের কাছে কিছুটা ইতস্তত লাগলো, কারণ একজন লোককে কাঁচা ঘুম থেকে উঠতে হয়েছে আমাদের কারণে। কিন্তু লোকটা আমাদের খুব সুন্দরভাবে ইস্তেকবাল করলেন। সে দরজা খুলে নিয়ে আসলেন। আমরা খুব অবাক হয়ে গেলাম, কারণ যদিও বাহির থেকে বাড়িটা পুরো ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু ভেতরটা একদম অন্যরকম। মেন গেট আর পাশের গেটটার মাঝ বরাবর ভিতরে একটি দেয়াল দেয়া। দেয়ালের কারণে মেন গেট আর পাশের গেটের অংশটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকটা আমাদের জন্য আগে থেকে বিছানাপত্র খুব সুন্দরভাবে গোছগাছ করে রেখেছিল। শুধু গোছগাছ করে রেখেছিল বললে ভুল হবে, বরং সে প্রতিটা বিছানায় নতুন চাদর এবং বালিশের কভার লাগিয়েছিল আমাদের জন্য। 4 জনের জন্য 4টি ছোট ছোট আলাদা চৌকি ছিল। এটা দেখে আমরা সবাই খুব আনন্দিত হয়ে গেলাম। বিষয়টা আমাদের কাছে অনেক ভালো লাগলো। অপরদিকে লোকটার ব্যবহার খুব অমায়িক ছিল। তিনি আমাদেরকে ভেতর এনে বললেন, তোমরা যে যার বিছানা বেছে নাও, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। দূর থেকে এসেছো, অবশ্যই ক্ষুধা লেগেছে হয়তো। তোমরা বসো, আমি ভেতর থেকে কিছু নিয়ে আসি তোমাদের জন্য। আমরা এমনিতেই কিছুটা লজ্জিত ছিলাম, কারণ তাকে কাঁচা ঘুম থেকে উঠিয়েছি। আবার সে আমাদের জন্য খুব পরিপাটি ব্যবস্থাপনা করে রেখেছিল। এখন আবার এই রাতে তাকে খাবারের জন্য মোটেও আমরা কষ্ট দিতে চাচ্ছিলাম না। তাছাড়া আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। তাই আমরা তাকে বললাম যে, চাচা, আপনাকে এমনিতেই কষ্ট দিলাম, আপনার আর কিছু করতে হবে না। আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, এখন আপনি শুয়ে পড়ুন। আপনার এত আয়োজনের জন্য আন্তরিকভাবে আমরাও এখন শুয়ে পড়ব। তিনি বললেন, তাহলে ঠিক আছে, কিন্তু কোনো কিছুর প্রয়োজন হলে, কিছু খেতে ইচ্ছে করলে বা বাথরুমে যেতে হলে অথবা অন্য কোনো ধরনের সাহায্য লাগলে অবশ্যই আমাকে ডাক দিও। কোনো সমস্যা হলে আমাকে জানিও। তারপর আমরা বললাম, এমনিতেই আপনাকে কাকা ঘুম থেকে উঠিয়েছি, এখন আর আমাদের কিছুই প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি ঘুমিয়ে পড়ুন। তিনি নরম কণ্ঠে বললেন,
আরে না না, কি বলো, তোমরা আমারও মেহমান। নিঃসন্দেহে তোমাদের ভালো মন্দের খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব। তারপর আমাদের কিছু প্রয়োজন নেই বলে জানালে তিনি অপর পাশে চলে গেলেন ঘুমানোর জন্য, আর বৈঠকখানায় আমরা শুয়ে পড়লাম। অবশ্য তখন আর আমাদের চোখে তেমন একটা ঘুম ছিল না, তাই বসে বসে সবাই আড্ডা দিতে শুরু করলাম। আবার বৈঠকখানায় আরো একটি দরজা ছিল, যে দরজা বাড়ির ভেতর দিকে চলে গিয়েছে। লোকটা সেই দরজা দিয়ে গিয়ে ভেতর থেকে সেটা লাগিয়ে দিয়েছিল। তিনি আমাদের অপর পাশে ঘুমিয়েছেন আর আমরা বৈঠকখানায়, অর্থাৎ এখন আমরা তার থেকে একদম আলাদা আছি। আর আমরা যেই দরজা দিয়ে বৈঠকখানায় ঢুকেছিলাম সেটাও ভালো করে লাগিয়ে দিলাম। বলে রাখি, বৈঠকখানায় একটা বড় কাঠের জানালা ছিল, যেন এটা তেমন একটাও শক্ত ছিল না, কাছের জানালা। সেই জানালাটা বরাবরই কবরস্থানটা ছিল। জানালা খুললে একদম সামনেই কবরস্থান। আমরা যে যার বিছানায় চলে গেলাম, শুয়ে শুয়ে কিছুক্ষণ গল্পগুজব করছিলাম। তারপর আমরা এক পর্যায়ে প্রচন্ড ঠান্ডার কারণে যার যার চৌকিতে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা শুরু করি। হঠাৎ খুব ঠান্ডা লাগছিল সবার। আমাদের মধ্যে কয়েকজন ঘুমিয়ে পড়েছিল, কারণ আমরা শুধু নানার বাড়িতে মেহমান ছিলাম না, বরং মেজবানও ছিলাম। সারাদিন আমরা অনেক কাজ করেছি, এটা সেটা এনে দেয়া, আবার প্রয়োজনে বারবার এক একজনের বাড়িতে যাওয়া ইত্যাদি। তাই ক্লান্ত ছিলাম। যেহেতু প্রচন্ড শীতের সময় ছিল, তাই কম্বল গরম হওয়ার সাথে সাথেই আমাদের সবার কাছে খুব ভালো লাগছিল। একে একে সবাই ঘুমিয়ে পড়লাম। পরিবেশটা ততক্ষণ পর্যন্ত শান্ত এবং স্বাভাবিক ছিল। হঠাৎ মনে হলো প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর আমার কানে একটি আওয়াজ আসছে। মনে হলো আওয়াজটি খুব দূর থেকে আসছিল। হয়তো অপরজনেরাও শুনেছে, কিন্তু গুরুত্ব দেয়নি। আর আমার আবার খুব অল্প আওয়াজে ঘুম ভেঙে যায়, এটা আমার অভ্যাস। আমি চোখ খুললাম আর কম্বল থেকে মাথাটা বের করে ঠিক সেই দিকে কান পেতে রইলাম, যেদিক থেকে আওয়াজটা আসছিল। খুব খেয়াল করার পর বুঝতে পারলাম যে আওয়াজটা কবরস্থানের দিক থেকে আসছে। এবার আমি শীতের মধ্যে কম্বল ছেড়ে উঠে বসলাম। ঘরের মধ্যে এত বেশি অন্ধকার ছিল যে অন্যরা জেগে উঠেছে নাকি ঘুমিয়ে আছে এখনো তো দেখতে হলে তাদের সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে খেয়াল করলে তবে বোঝা যাবে। তাই আমি আমার বিছানা ছেড়ে উঠে আমার অন্যান্য কাজিনদের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে কেউ এই আওয়াজ শুনে উঠেছে কিনা। এক এক করে সবার চোখের সামনে গেলাম, দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি ছাড়া আর কেউই ওঠেনি। ভেবেছিলাম যদি তাদের মধ্যে কেউ ঘুম থেকে ওঠে তাহলে তাকে জিজ্ঞাসা করব যে সেও এই আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। বিশেষ করে আমি আমার সেই কাজিনকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম এই আওয়াজ সম্পর্কে, যে নানার বাড়িতেই থাকে। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু সে গ্রামেই থাকে, তাই অন্যান্যদের চাইতে তার অভিজ্ঞতা এবং গ্রাম সম্পর্কে বেশি জানাশোনা আছে। দ্বিতীয়ত, ওই আওয়াজটা এতটাই অন্ধ ছিল যে সেটা কোনো ধরনের আওয়াজ ছিল বা কেমন আওয়াজ ছিল তা বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই। বলতে পারেন পৃথিবীতে এই ধরনের আওয়াজ আমি আর কোনোদিন শুনিনি। তাই কোনো আওয়াজের সাথে তুলনা করে বোঝাতে পারবো না যে ওই আওয়াজটা ঠিক কেমন ছিল। তবে এরকম ভিন্নধর্মী শব্দ শুনে আমি কিছুটা কৌতূহলী হয়ে পড়েছিলাম। কিন্তু সবাই যেহেতু ঘুমিয়ে আছে, শুধুমাত্র আমি উঠেছিলাম আর পুরো ঘরে পেটঘুটে অন্ধকার। তাই আবার নিজের চৌকিতে গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। মুখ পর্যন্ত ঢেকে ফেললাম। ভাবলাম সবাই যেহেতু ঘুমায়, তাহলে আমারও উচিত হবে না ওই শব্দ অনুসরণ করে সেখানে যাওয়া বা বেশি চিন্তা ভাবনা করা। কম্বল মোড়া দিয়ে ফেললাম, কারণ আওয়াজটি যেন কম শোনা যায়। তবে তারপরেও আওয়াজটা আমার কানে আসছিল। চেষ্টা করছিলাম আওয়াজটা থেকে নিজের মনোযোগ সরিয়ে ফেলতে, কিন্তু আমি যদি আমার মনোযোগ সেই আওয়াজের দিক থেকে সরিয়ে নিতে চাচ্ছিলাম, তবে ওই আওয়াজ মনে হচ্ছিল যেন আমাকে নিচের দিকে আরো বেশি আকর্ষণ করছে। মনে হচ্ছে আমাকে যেন নিজের দিকে ডাকছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আমি উঠে পড়লাম। আবার এবার ইচ্ছা করেই কাজিনদেরকে জাগানোর জন্য ডাক দিলাম, কিন্তু আমার ডাকে আমার একটা কাজিনও যেন উঠল না। 2-3 বার তাদেরকে ডাকলাম, কিন্তু কেউই উঠল না। তাই নিজেই বিছানা ছেড়ে উঠলাম আর জুতা পরে নিলাম। খুব ধীরে ধীরে আর সাবধানে একদম নিঃশব্দে বৈঠক ঘরের জানালার কাছে গেলাম। প্রথমে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালাটি ছিল কাঠের, 2 কপাট সিস্টেম। আমি খুব সাবধানে আর নিঃশব্দে একপাশের কপাট আস্তে আস্তে খুললাম। খুব অল্প পরিমাণে খুলেছিলাম। বাইরে এত পরিমাণে ঠান্ডা ছিল যে কি বলবো। জানালা অল্প একটু খুলতে না খুলতে বাহির থেকে একটা খুব শীতল দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো। আমি সদ্য কম্বল থেকে বের হয়ে জানালার কাছে এসেছি, তাই ঠান্ডা দমকা হাওয়া আমার শরীর কাঁপিয়ে দিল। ঠান্ডায় শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর আমি জানালার ওই সামান্য ফাঁক দিয়ে বাইরের দিকে উকি মারলাম। তারপর আমার চোখে এক অন্ধ দৃশ্য ধরা পড়ল। কবরস্থানে 5 থেকে 6 জন লোক গোল হয়ে দাঁড়িয়েছিল আর মাঝখানে আগুন ধরিয়েছে। তারা ওই আগুনের মধ্যে কিছু অদ্ভুত একটা বারবার ছিটিয়ে দিচ্ছিল। আর লোকগুলোকে খুব অস্বাভাবিক মনে হলো। যদিও মানুষের মতো দেখা যাচ্ছিল, কিন্তু মনে হলো স্বাভাবিক মানুষ নয় তারা। তাদের অবস্থা দেখে মনে হলো তারা কোনো একটা আচার অনুষ্ঠান করছে, যে ধরনের আচার অনুষ্ঠান আমি আগে কখনোই দেখিনি বা শুনিনি। তারা তাদের সেই অনুষ্ঠানে প্রচন্ড মনোযোগী ছিল। ভাব এমন ছিল যেন বাইরের দুনিয়ার কোনো খবর তাদের নেই।
তাদের মন প্রাণ শুধু তাদের ওই অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আর ওই আগুনের মধ্যে বারবার কিছু ছিটিয়ে দিচ্ছিল। যখনই তারা আগুনের মধ্যে ওই জিনিস ছিটিয়ে দিচ্ছিল, তখনই আগুন আরো বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছিল, উপরে উঠে যাচ্ছিল, আর ওই লোকগুলো সে আগুনের চারপাশে গোল গোল ঘুরছিল। তারা যদিও জানালার বরাবরই কবরস্থানের ভেতরে ছিল, কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে ছিল জানালার কাছ থেকে। আমি খুব মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়েছিলাম আর তাদের কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করছিলাম। জানালা খুবই সামান্য পরিমাণে ফাঁকা ছিল। বাহির থেকে দেখলে হয়তো কেউ বুঝতে নাও পারে যে জানালাটা খোলা। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি সেগুলো দেখে যাচ্ছিলাম। হঠাৎ তারা একদম থেমে গেল আর এই দিকে তাকালো। মনে হলো যেন এই বাড়ির বৈঠক ঘরের জানালা দিয়ে তারা আমাকে দেখে ফেলেছে। ঠিক আমার বরাবরই তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইল সবাই। এই অবস্থা দেখে আমার যেন শরীর থেকে প্রাণ বের হয়ে গেছে। আমার খুব ভয় লেগে গেল। তার জন্য ব্যাপার হলো, প্রায় 1 কিলোমিটারের মতো দূর থেকে কেউ কিভাবে বুঝবে যে আমি এখানে আছি? তারা মনে হলো ঠিক আমার দিকে তাকিয়ে আছে। সবকিছু বন্ধ হয়ে গেল, তবে এখনো জ্বলছে। আমার ভেতরটা যেন কেউ আছে। আমি বুঝতে পারলাম না যে তারা বুঝলে বা কিভাবে। আপনার জানালা একটু কথা হয়, কোনো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ভয়ে আমি আবার চৌকিতে এসে শুয়ে পড়লাম। আমার খুব ভয় লাগছিল। আমি কম্বল মড়া দিয়ে ফেললাম। আমার ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব হচ্ছিল। হঠাৎ আমার খেয়াল হলো যে বাহির থেকে আসা সেই শব্দগুলো একদম বন্ধ হয়ে গেল। সাধারণত রাতের বেলায় পরিবেশ একদম নির্জন থাকে, তার উপর বিশ্বাস করে শীতের বেলায় আমি দেখলাম যে আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল, সে আওয়াজ এখন একদম বন্ধ। এর মানে দাঁড়ায় ওই লোকগুলো যে আমাকে এত দূর থেকে দেখে ফেলেছিল আর তাদের আচার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল, তা এখনো বন্ধ আছে। আমি জানালার থেকে চলে আসার পরেও তারা আর নিজেদের কাজ শুরু করেনি। আমার মনে ভয় ঢুকে গেল। কেন যেন মনে হলো তারা এখনো জানালার দিকেই তাকিয়ে আছে আর টের পেয়ে গিয়েছে যে আমি তাদের দেখেছিলাম। তার উপর 2-2বার এই আওয়াজ শুধুমাত্র আমি শুনলাম, অন্যরা তো শুনল না। ওই লোকগুলোও দেখতে অস্বাভাবিক ছিল, আর তারা যে কাজগুলো করছে সেটাও কোনো স্বাভাবিক জিনিস ছিল না। তাই আমি ভয়ে আয়তল কুরসি পরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ভিতরে তখন ভয় বাসা বেঁধে নিয়েছিল। শীতের রাত, অন্য কারো বাড়িতে পরিবার পরিজন ছাড়া থাকলে এমনিতেই মনের মধ্যে অস্থিরতা কাজ করে। তার উপর আপনার পাশে যদি একটি বড় পুরনো কবরস্থান থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে তা তারাই বুঝবে যারা এরকম অবস্থায় কখনো পড়েছে। তখন আমার মধ্যে কেমন যে লাগছিল আমি বুঝতে পারছিলাম। তাছাড়া আর চোখের সামনে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি তা বলতেও পারছিলাম না। প্রচন্ড চেষ্টা করছিলাম ঘুমিয়ে যাওয়ার, কিন্তু ঘুম আমার কিছুতেই চোখে আসছে না। তারপরে অনবরত ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তারপর সে এক ভিন্ন রকমের নীরবতা জমে গেল, যেমন নীরবতা ভয়ঙ্কর কিছু ঘটার আগে হয়ে থাকে। আমি আমার বিছানায় চুপচাপ শুয়ে আছি। আমাদের মধ্যে কে কোথায় শুয়েছিল সেটা একটু বলি। আমি যেই চৌকিতে শুয়েছিলাম তা ঠিক মাথার ডান দিকে বৈঠকখানার দরজা ছিল, আর দরজার সামনে আরেক চৌকিতে আমার এক কাজিন ছিল। তার চৌকির বরাবর আরেকটা চৌকি ছিল, আর এটা ছিল আমার পায়ের সামনে। পুরো বৈঠকখানায় আমরা 4 জন 4 চৌকিতে। তারা সবাই ঘুমিয়েছিল, শুধু আমি জেগেছিলাম, কারণ আমার মধ্যে এক ভয় ঢুকে গেছে। তবে ইতিমধ্যে আমার ভয় কেমন যেন সত্য হয়ে গেল। আমার অনুভব হলো বাড়ির চারপাশে কেউ হাঁটাহাঁটি করছে। এতক্ষণ নীরবতা থাকলেও এখন আমি পায়ে হাঁটার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। আর মনে হচ্ছিল জানোয়ার শুধু আমার দিক দিয়ে ঘোরাফেরা করছে। মনে হচ্ছে যেন আমার পাশে এসে বসবে বা দাঁড়াবে। আমার জায়গায় হয়তো অন্য কেউ হলে ততক্ষণে তার কলিজা ফেটে যেত। আমি খেয়াল করলাম ধীরে ধীরে আওয়াজটা বৈঠকখানার দরজার সামনে এসে পড়েছে। আর একজনের নয়, বরং 3-4 জনের পায়ের শব্দ হচ্ছিল। মনে হলো যেন 3-4 জন লোক দরজার বাহিরে ঘোরাঘুরি করছে। দরজাটা কাঠের ছিল, আর ছোট বড় কিছু ছিদ্র ছিদ্র দরজায়। যেহেতু খুব পুরনো বাড়ি, তাই সেই ছিদ্রগুলো দিয়ে বাহির থেকে ভেতরে আর ভেতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এবার ভয়ে আমি নিজেকে কম্বলের মধ্যে লুকিয়ে ফেললাম, আর সামান্য উঁকি মেরে বাহিরের ওই দরজার দিকে তাকিয়ে রইলাম, এটা দেখার জন্য যে বাহিরে আসলে কারা আছে আর তারা ভেতরে এসে পড়ে নাকি। তারা কি চায় এখানে? কিছুক্ষণের ভেতরে আমার কানের ভারে নিঃশ্বাসের আওয়াজ আসতে শুরু করলো। দরজার বাহিরে যে বা যারা ছিল তারা নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পারছিলাম আমি। কেমন যেন মনে হলো সে দরজা দিয়ে উঁকি মেরে ভেতরে দৃশ্য দেখার চেষ্টা করছে। আমার ভয় হচ্ছিল যেন বাইরে যে বা যারা আছে তারা অনেকভাবে দরজাটা আবার খুলে না ফেলে। কিন্তু আমার এই ভয়টাও যেন সত্য হয়ে যাচ্ছিল। আমি দেখলাম দরজাটা কেমন যেন হালকা হালকা কাঁপছে। গ্রামের দরজাগুলো সাধারণত সিটকেরি বিশিষ্ট হয় না, বরং 2-1টা কাঠের সাহায্যে আটকানো থাকে। আবার কখনো কখনো শিকড় বা দড়ি দিয়ে সেই কাঠে একটার সাথে আরেকটা বেঁধে দেয়া হয়। বৈঠক ঘরের দরজাটাও ঠিক সেই রকমই ছিল। আমি দেখলাম দরজাটা কাঁপছে, মনে হচ্ছে বাইরের লোক ভেতরে আসতে যাচ্ছে। এবার তো ভয় আমার আরো বেশি বেড়ে গেল। এবার আমি আর সহ্য করতে না পেরে ভয়ে এক চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে আমার পাশের কাজিন ঘুম থেকে উঠে গেল।
আমি দূরে ওর চৌকিতে উঠে গেলাম। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কবরস্থানের দূরে কারা যেন অদ্ভুত রকমের কার্যকলাপ করছে, আর এখন দরজার বাইরে কে যেন দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা মারছিল। এতক্ষণে আমার অন্যান্য কাজিনরাও ঘুম থেকে উঠে গিয়েছিল, কারণ তারা আমার চিৎকার শুনেছিল। আতঙ্কে এবার সবাই এক চৌকিতে উঠে পড়ল। সবাইকে বললাম যে আমি কি কি দেখেছি। সবাই ভয় পেয়ে গিয়েছিল। আমার যে কাজিনটা গ্রামের নানার বাড়িতে থাকতো সে একটু সাহস করে উঠে দাঁড়ালো আর গ্রাম্য ভাষায় উঁচু গলায় বলল, কে দরজার বাইরে? আমরা খেয়াল করলাম যে সবাই উঠে যাওয়ার পর দরজার বাহির থেকে সব রকমের আওয়াজ আসা একদম বন্ধ হয়ে গেল। মনে হলো যেন এখন আর এখানে কেউ নেই। চারপাশ একদম স্তব্ধ হয়ে গেছে। আমরা আবার এই আওয়াজগুলো শোনার জন্য এবার সবাই কান পেতে চুপ করে বসে রইলাম। সবাই একই চৌকিতে, একটি চৌকিতে দুজন মানুষ কষ্ট করে শোয়া যাবে, কিন্তু এখন সে এক চৌকিতে আমরা চারজন ছিলাম। সবাই চুপচাপ বসে আছি। হঠাৎ 3-4 মিনিট পর আমরা আবার দরজার বাহির থেকে আওয়াজ শুনতে পেলাম। এবার 3 থেকে 4 জনের গঙ্গানির শব্দ পাচ্ছিলাম। খুব ভারীভাবে গঙ্গাচ্ছিল তারা। আমাদের কানে এসে আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, বিশেষ করে আমি। আমরা ভয়ে গুটিসুটি হয়ে গেলাম। আনুমানিক 1 থেকে 1.5 মিনিট ওই আওয়াজ আসার পর আবার সবকিছু একদম শান্ত হয়ে গেল। কোনো আওয়াজ আসছিল না। কিন্তু এখন সবচাইতে ভয়ঙ্কর বিষয় যেটি ছিল সেটি হলো, আমি যে প্রথমবার আওয়াজ শুনে বৈঠকখানার জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর জানালা খুলেছিলাম, তার লাগানো হয়নি। আর তারা আমাকে দেখেছিল যে আমি তাদের আত্মার অনুষ্ঠান দেখে ফেলেছি। হঠাৎ ভয়ে আমি জানালা না লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়েছিলাম। আর তারপর থেকেই এসব কিছু হচ্ছে। জানালা লাগাতে আমার একদম মনে ছিল না। আমার অন্যান্য কাজিনদের চাইতে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম, কারণ তারা তো আমার মতো সবকিছু দেখেনি, শুধু দরজার দৃশ্যটাই দেখছে। আর আমি তো তাদের আগে কবরস্থানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। কিন্তু তারাও খুব ভয় পেয়ে গিয়েছিল। সবাই একসাথে জমাট বেঁধে বসেছিলাম। আমাদের মধ্যে বয়সের তেমন পার্থক্য ছিল না। একে অপরের 1 থেকে 2 বছরের ছোট বড় ছিলাম। আমি তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুব ধীর গলায় বললাম। তারা খুব ভয় পেয়ে গেল। বিশেষ করে আমার যেই কাজিন গ্রামে থাকতো সবসময়, তার ভাষ্যমতে সে এরকম কোনো কার্যকলাপ আগে কখনো দেখেনি বা শোনেওনি। ইতিমধ্যে হঠাৎ আমরা দেখলাম দরজায় কে যেন বারবার জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজায় ধাক্কার আওয়াজ পেয়ে আমরা সবাই চিৎকার করে উঠলাম। প্রচন্ড ভয় লাগছিল আমাদের। তবে আমাদের চিৎকারের আওয়াজটা খুবই নিচু ছিল। হয়তোবা দরজার বাইরে যে বাজারা ছিল তারা আমাদের চিৎকারের আওয়াজ শোনেওনি। আমাদের মধ্যে একজন কাজিন, যে আমাদের চাইতে একটু সাহসী ছিল, সে খুব ফিসফিসিয়ে বলল, চুপ থাকো সবাই, কেউ আওয়াজ করো না। তার কারণে আমরা একটু সাহস পাচ্ছিলাম। না হয় হয়তো অজ্ঞানী হয়ে যেতাম সবাই। আমরা চুপচাপ বসে রইলাম। ইতিমধ্যে ঠাস করে শব্দ হলো। এটা অন্য কিছুর শব্দ ছিল না, বরং আমি যে জানালা অল্প খুলে রেখে এসেছিলাম সেই জানালা এখন পুরোপুরি খুলে গেছে। আমি বলেছিলাম যে রুমের মধ্যে প্রচন্ড অন্ধকার ছিল, কিন্তু তাজ্জবের বিষয়, আমাদের সবার কানে শব্দ আসার সঙ্গে সঙ্গে আমরা শব্দ অনুসরণ করে জানালার দিকে তাকাতেই দেখলাম 3টি অদ্ভুত মানুষের মতন ছায়া জানালার ভিতর উঁকি মারছে। তবে আল্লাহর অশেষ রহমতে যে জানালার বাহিরে কিছু লোহার গ্রিল ছিল আর জানালা ভেতর থেকে খোলা হতো, সেই কালো অবয়বগুলো ঠিক একইভাবে ভারী নিঃশ্বাস করছিল, যেমন ভারী নিঃশ্বাস আমরা কিছুক্ষণ আগে দরজার বাইরে শুনেছিলাম। অর্থাৎ এই ছায়াগুলি ছিল তারা, যারা দরজার বাইরে আনাগোনা করছিল। ভয়ে ওই শীতের মধ্যে আমাদের ঘাম ছুটে গিয়েছিল। আতঙ্কে কারো মুখ থেকে একটু শব্দ পর্যন্ত বের হচ্ছিল না। সে অবয়বগুলো কেমন যেন কোনো ঘ্রাণ শোকার চেষ্টা করছিল। মনে হচ্ছিল যেন তারা চোখে দেখে না, তাই ঘ্রাণ নিয়ে অনুমান করে যে কোথাও কিছু আছে কিনা। হয়তো ঘ্রাণ নিয়ে ঘরের ভেতরে কোনো মানুষ আছে কিনা তা বোঝার চেষ্টা করছিল। সে পরিস্থিতির ভয়াবহতার শব্দ প্রকাশ করা সম্ভব নয়। ওই ছায়ামূর্তিগুলো ভালোভাবে ঘরের মধ্যে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছিল। আর আমরা এক কোনায় 4 জন গুটিসুটি হয়ে বসেছিলাম। ভয়ে আমাদের অবস্থা এমন যে আমরা চাচ্ছিলাম আমাদের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন তারা শুনতে না পায়। কোনো রকম প্রাণে বাঁচার জন্য নিঃশ্বাস নিচ্ছিলাম সবাই। আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ করছিলাম না। তারা বারবার গিয়ে উকি মারছিল আর ভেতরে আসার চেষ্টা করছিল। আমরা ঘেমে অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু একবারের জন্য উঠিনি। প্রায় আধা ঘন্টা এরকম অবস্থায় থাকার পর হঠাৎ আমরা খেয়াল করলাম জানালার সামনে আর কেউ নেই। সবার মধ্যে কিছুটা সাহস ফিরে এলো। ভাবলাম তারা চলে গিয়েছে, অথবা এমন হতে পারে যে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। মনের মধ্যে ভয় তো ছিল, কিন্তু তাদেরকে না দেখে একটু শান্তিও লাগছিল। তবে আমাদের স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে গেল। যখন কিছুটা অভয় পেলাম যে আসলেই তারা হয়তো চলে গিয়েছে, তখন আমাদের মধ্যে সবচেয়ে সাহসী যেই কাজিনটি ছিল সে আস্তে আস্তে উঠে গিয়ে তাড়াতাড়ি জানালাটা লাগিয়ে দিল। জানালা লাগানোর সময় সে বাইরের দৃশ্যগুলো দেখছিল। তারপর আমাদের কাছে আসলে সে বলল, তুমি যা যা বলেছিলে সব ঠিক আছে,
কিন্তু সেখানে আর কোনো মানুষ বা অন্য কিছু নেই, তবে আগুন এখনো জ্বলছে। কবরস্থানের ভিতরে এক কোনায় সে জানালা ভালো করে লাগিয়ে দিয়েছিল। আমি আবার সবাইকে আরো ভালোভাবে বললাম যে সেখানে যারা ছিল তারা নিঃসন্দেহে কোনো মানুষ ছিল না। তাদের দেখতে কিছুটা মানুষের মতো লাগলেও তারা অন্য কিছু ছিল। আমার কথাগুলো শুনে আমার কাজিনেরা খুব ভয় পেয়েছিল। এমনকি গ্রামে থাকা আমার সেই সাহসী কাজিনও খুব অবাক হয়েছিল, কারণ তারও এই রকমের অভিজ্ঞতাই প্রথম হলো। তাছাড়া গ্রামের যে কোনো পরিবারের সম্পর্কে ওনারা খুব ভালো করেই জানে তার পরিবারের কজন সদস্য এবং তার আচার ব্যবহার কেমন তা সবাই জানতো। এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই গ্রামের তা জানাজানি হয়ে যেত। হয়তো গ্রামে আমরাই প্রথমবার এই ধরনের কোনো কিছুর মুখোমুখি হয়েছি। গ্রামে থাকা আমার সেই কাজিন বলল, আমরা সবাই একবার বাইরে গিয়ে দেখি কেউ আবার আমাদের সাথে দুষ্টুমি করলো না তো, এখনো বাইরে কেউ বা কারা দাঁড়িয়ে নেই তো। আমরা বাইরে গিয়ে সব জায়গায় চেক করব, আর আল্লাহ না করুন যদি উল্টাপাল্টা কিছু আমাদের সামনে এসে পড়ে তাহলে আমরা দৌড়ে কবরস্থানের মাজারে চলে যাব। সেই জায়গা অবশ্যই নিরাপদ হবে। তাছাড়া আল্লাহর নেক বান্দারা সেখানে কবরস্থ আছে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। তার এই কথায় দুজন রাজি হলেও দুজন রাজি ছিল না। তারপর সে আমাদেরকে এমনভাবে মোটিভেট করতে থাকে যে একসময় আমরা সবাই রাজি হতে এক প্রকার বাধ্য হই, কারণ আমরা সবাই কাজিন ছিলাম, আমাদের বয়সটাও ছিল রক্ত গরম। তাই বাইরে গিয়ে যদি ওরা ভিন্ন কিছু না দেখতো, সবকিছু স্বাভাবিক থাকতো, তাহলে পরে এসে বাড়ির সবাইকে বলতো, আর আমাদের জন্য তার লজ্জার কারণ হয়ে দাঁড়াতো। যেহেতু সেই সময় রক্ত গরম ছিল তাই ভয় পাওয়ার সত্ত্বেও রাজি হয়ে গেলাম। আমরা প্ল্যান করলাম যে আস্তে আস্তে দরজা খুলে এক দৌড়ে ক্ষেতের দিকে চলে যাব, আর ক্ষেতের পথ ধরে ধীরে ধীরে সেই জায়গায় যাব যে জায়গায় আগুন জ্বলছিল। তারপর আর কি, যেই ভাবা সেই কাজ। আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সবাই দরজার দিকে এগিয়ে গেলাম। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে ফেললাম। বাইরে তখন প্রচন্ড শীত ছিল, আশপাশ যেন কুয়াশার চাদরে ঢেকে গেছে। আমরা ক্ষেতের ভিতরে দৌড়ে ঢুকে গেলাম। তারপর ঠিক আমাদের প্ল্যান অনুযায়ী আমরা মানুষ আর ওই জিনিসগুলোর চক্ষু আড়ালে লুকিয়ে লুকিয়ে ক্ষেতের পথ ধরে এগোচ্ছিলাম। তারপর যখন আমরা ক্ষেত দিয়ে সামনে যেতে শুরু করলাম, যেতে যেতে আমরা যখন কবরস্থানের সামনে পৌঁছালাম তখন এমন এক দৃশ্য দেখলাম যা দেখে আমাদের পিলে চমকে গেছে। আমরা কবরস্থানের সেই জায়গায় পৌঁছে গেলাম যে জায়গায় ওই জিনিসগুলো আগুন ধরিয়েছিল। সেখানে গিয়ে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা দেখলাম ওই আগুনের জায়গায় একটি কবর। মনে হচ্ছিল এটি একটি খালি কবর, আর কবরটির চারপাশ দিয়ে আগুন জ্বলছিল। আমরা আরো খেয়াল করলাম সেই কবরের মাঝ বরাবর একটি লোক বসে আছে, চারপাশে আগুন জ্বলছে। তার হাতে একটি বইয়ের মতো ছিল। সেটি দেখে সে কি যেন বের করে এক ধ্যানে পড়ে যাচ্ছিল। আমরা বেশি কাছে ছিলাম না, দূর থেকে এইসব দৃশ্য দেখে যাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের মনে হলো সে আগুনের চারপাশে কিছু অজানা অস্তিত্ব ঘুরছে। সেই কবরের চারপাশে ঘোরাটাই যেন তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। প্রথমে আগুনের মধ্যে আমরা কিছুই লক্ষ্য করিনি, কিন্তু ধীরে ধীরে তার পাশে কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। বুঝতে পারছিলাম যে আগুনের চারপাশ দিয়ে অজানা কিছু অস্তিত্ব তাদের উপস্থিতি জানান দিচ্ছে। আর এমন সময় আমাদের মনে হলো যেন মাটি কাঁপছে। যখন যখন তারা নিজেদের পা মাটিতে ফেলছিল তখন তখন মাটি কেঁপে উঠছিল। এটা খুবই ভয়ঙ্কর এক অবস্থা। এমন সময় আমাদের ওই সাহসী কাজে ইশারা করে বলল, তোমরা কেউ সামনে যেও না। আমার কেন যেন মনে হচ্ছে শুধু আগুনের চারপাশে নয়, বরং সম্পূর্ণ কবরস্থানটাই অজানা জিনিসের অস্তিত্বে ভরে গেছে। হয়তো নড়াচড়া করলে বা সামনে পেছনে এগোলে তারা আমাদের কোনো ক্ষতি করে বসতে পারে। এখানে আমি একটি কথা বলে রাখি, যদিও এখন কবরটির চারপাশে কিছু অজানা অস্তিত্ব গোল গোল ঘোরা আমরা সবাই অনুভব করতে পারছিলাম, তবে চোখে স্পষ্ট ধরা পড়ছিল না। কিন্তু আমি যখন বৈঠকখানার দরজা দিয়ে প্রথম এই দিকটায় তাকিয়েছিলাম তখন আমি নিঃসন্দেহে বলতে পারি যে কালো কালো মানুষগুলো এরাই ছিল, যারা এখন আমাদের চোখে ধরা পড়ছে না। আর কবরের ভেতরে থাকা সেই লোকটি মাথা নিচু করে এখন অনবরত পড়ে যাচ্ছিল। তার পড়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম এত দূর থেকেও। সে যে কোন ভাষায় পড়ছিল তা আমরা বুঝতে পারিনি, কারণ এরকম ভাষা আমরা কেউই আজও কখনো শুনিনি। আশপাশের পরিবেশ এত বেশি ভয়ঙ্কর হয়ে যেতে দেখে আমার গ্রামের কাজিন বলল, আমার মনে হয় এখানে আর থাকা ঠিক হবে না, বাড়িতে ফিরে যাওয়া দরকার। আমরা সবাই তার কথায় সহমত হলাম। তবে যেই নাকি বাড়ি ফিরে যাওয়ার জন্য আমরা পিছন ঘুরলাম তখন সেই কবরের দিক থেকে আওয়াজ আসলো। আমাদের চারজনের নাম ধরে ডাকা হলো সে কবরের দিক থেকে। যে লোকটি কবরের ওপর বসেছিল সে আমাদের চারজনের নাম ধরে ডাক দিল আর বলল, এখন কোথায় যাবে? তোমরা তোমাদের মসজিদে এসেছ আর আমার উপাসনায় ব্যাঘাত ঘটিয়েছ, আমি তোমাদেরকে যেতে দেব না। তার এই কথা শুনে আমাদের যেন আত্মা কেঁপে উঠল। সেটা বলেই ক্ষান্ত হলো না, কারণ এতটুকু বলার পর সে অদৃশ্য জিনিসগুলোকে ইশারা দিয়ে আমাদেরকে ধরতে বলল। জানি না এটা মানুষ বিশ্বাস করবে কিনা, তবে আমরা চারজন অনুভব করলাম যেন হঠাৎ আমাদেরকে কেউ যেন ধরেছে, আর হাতগুলো যেন শক্ত করে ধরে ফেলা হয়েছে।
ভয় আমাদের আর শরীরে যেন প্রাণ নেই। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন অবস্থায় আমার গ্রামের সেই কাজিন বলল, সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়ো। 7-5 না ভেবে আমরা সবাই চিৎকার করে করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আর সাথে সাথেই দৌড় দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর অশেষ রহমতে এবার আমরা দৌড়াতে সক্ষম হলাম। যারা অদৃশ্যভাবে আমাদের ধরে রেখেছিল তাদের হাত থেকে বাঁচার একটুকু আশা ফিরে এলো। তবে এবার আমরা আর সেই বৈঠকখানার দিকে ফিরে তাকালাম না, বরং সরাসরি আমাদের বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ক্ষেতের পথ ধরে ছুটছিলাম আর জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছিলাম। হঠাৎ আমার এক কাজিন আজান দেওয়া শুরু করলো। অবাকভাবে লক্ষ্য করলাম তার আজান শুরু হবার ঠিক আগ পর্যন্ত আমরা পেছনে 3-4 জনের দৌড়ে আসার স্পষ্ট শব্দ পাচ্ছিলাম। কিন্তু আজানের শব্দ শোনার পরই হঠাৎ সেই সব আওয়াজ থেমে গেল। তবু আমরা থামিনি, প্রাণপণে ছুটতে ছুটতে অবশেষে বাড়ি পৌঁছালাম। তখন পুরো বাড়ি ঘুমে আচ্ছন্ন ছিল। উঠোনের এক কোনায় হালকা করে আগুন জ্বলছিল। আমরা সবাই ভয়ে গুটিসুটি হয়ে সে আগুনের পাশে গিয়ে বসলাম। আগুনটা ছিল খুবই মৃদু, তাই আশপাশ থেকে কিছু শুকনো কাঠ এনে তা আরো জ্বালিয়ে তুলি। সেই রাতটা কোনো রকমে আগুনের সামনে জেগে কাটিয়েছিল আমাদের। সকাল হলে পরিবারের সবাইকে ঘটনাটা খুলে বলি। তারপর এই ঘটনা গ্রামের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। একটু পর আমার নানা অবাক করা এক তথ্য জানালেন। তিনি বললেন, আমি কিন্তু কবরস্থানের পাশের ওই বাড়িটা তোমাদের জন্য ঠিক করিনি। রাতে থাকার জন্য আমি তো গ্রামের অন্য পাশে একটা বাড়ির সঙ্গে কথা বলেছিলাম। তারপর তিনি জানালেন যে বাড়িটায় তোমরা ছিলে সেটা বহু বছর ধরে পরিত্যক্ত। সেখানে আগে এক আলেম থাকতেন। লোক মুখে শোনা যায় তিনি রাতে কবরস্থানে গিয়ে কালো জাদু করতেন। একদিন গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপর তার কি হয়েছিল কেউ আর জানে না। আর আজ প্রথমবার এত বছর পর আমাদের সাথে ঘটলো এমন ভয়ঙ্কর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই কথা শুনে আমরা সবাই আরো আতঙ্কিত হয়ে পড়ি। ভয়ে আমরা এরপর আর কোনো বাড়িতে রাত কাটাইনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব দ্বিতীয় তথা আজকের শেষ ঘটনায়। তাহলে চলুন শেষ ইমেলটি পড়ে নেই। এই ইমেলটি পাঠিয়েছেন আমাদেরকে এক ভাই। ভাই কোথায় থাকেন আর তার নাম কি সব জানবো ইমেল থেকে। তাহলে চলুন পড়া যাক ভাইয়ের ইমেল। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক দিন ধরেই ভাবছি আপনাকে একটা মেইল করব, কিন্তু সাহস হয়ে উঠছিল না। আজ হঠাৎ করে মনে হলো আমার জীবনের সেই গভীর দুঃখ আর অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার না করলে হয়তো কিছু একটা অপূর্ণ রয়ে যাবে। ভাই, আমার নাম রবিউল ইসলাম। আমার জীবনের শুরুর দিকটাই ছিল অন্য সবার চেয়ে ভিন্ন। খুব ছোটবেলায় যখন আমি মাত্র 7 বছরের, তখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার মা বাবা দুজনেই মৃত্যুবরণ করেন। ওই বয়সে এত বড় শূন্যতা বোঝার ক্ষমতা থাকলেও মেনে নেওয়া খুব সহজ ছিল না। আমার দাদি আমাকে নিজের সন্তান মনে করে মানুষ করেছেন। উনি ছিলেন আমার পুরো জগৎ। ঘটনাটি শুধু একটি ভৌতিক অভিজ্ঞতা নয়, এর ভেতরে এমন কিছু ব্যথা লুকিয়ে আছে যা হয়তো কেবল অনুভব করা যায়, বলা যায় না। কেন আমি এটাকে হৃদয় ছুঁয়ে যাওয়া বলছি সেটা আমি এখনই বলে ফেলতে চাই না। আপনি যদি আমার ইমেলটি সিলেক্ট করেন এবং আমার এই লেখা শ্রোতাদের সামনে পড়েন, তাহলে আপনিও তারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার এই অভিজ্ঞতার ভয়াবহতা শুধু অদৃশ্য কোনো শক্তির নয়, বরং একাকিত্ব, অভিমান আর হাহাকারের এক নির্মম সংমিশ্রণ। আমার দাদি ছিলেন আমার অভিভাবক, আমার মা আমার বন্ধু। তার সান্নিধ্যে আমি আমার একটু একটু করে স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসতে শুরু করেছিলাম। কিন্তু দাদির মৃত্যুর পর যেন আমি আবার সেই শিশুটি হয়ে গেলাম, নিঃসঙ্গ, ভীত আর দিগ্ভ্রান্ত। ঘটনাটি ঘটে দাদির মৃত্যুর কয়েক মাস পর থেকে। প্রথম দিকে ভাবতাম কল্পনা করছি, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারলাম এ কেবল কল্পনা নয়। আমার চারপাশে যে অদৃশ্য ছায়া ঘুরছে তার অস্তিত্ব খুব বাস্তব। সে কে, কেন আমাকে তাড়া করছে, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এক পর্যায়ে বুঝতে পারলাম এ কেবল কোনো সাধারণ আত্মা নয়, এ ছিল সেই ক্যারেন গোত্রের জিন, যে নাকি আমার মায়ের সঙ্গে সম্পর্কিত ছিল। আরো অনেক কিছুই বলা আছে, তবে আমি আপাতত এই পর্যন্তই বললাম। আশা করছি আপনি আমার ইমেলটি নির্বাচিত করবেন এবং পুরো ঘটনাটি তুলে ধরবেন শ্রোতাদের সামনে। বলছেন রবিউল ভাই, আমার জীবনটা কখনোই সহজ ছিল না। যখন আমার বয়স মাত্র 7 বছর, তখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার মা বাবা দুজনেই মারা যান। সেই দিনটার কথা এখনো চোখ বুজলেই মনে পড়ে। আমাদের বাসার কলিং বেলটা বাজলো, দাদিমা দরজা খুললেন, আর সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের মুখটা দেখে উনি হঠাৎ হাঁপিয়ে উঠলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখলাম দাদিমা হঠাৎ বসে পড়লেন মেঝেতে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার পৃথিবীটা বদলে গেছে। তারপরে সবটা শুধু অন্ধকার, মা বাবাহীন একটা শৈশব। স্কুলে বন্ধুরা যখন বাবা মার হাত ধরে স্কুলে আসতো, আমি তখন দাদির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম চুপচাপ। দাদিমা ছিলেন আমার জীবনের একমাত্র অবলম্বন। উনি আমাকে আগলে রেখে বড় করেছেন, হাসিয়েছেন, কাঁদিয়েছেন, শাসন করেছেন,
কিন্তু ভালোবেসেছেন নিঃশর্তভাবে। কিন্তু সেই মানুষটাও আমাকে ছেড়ে গেলেন। আমি যখন 22-এ পা দিলাম, তখন একদিন ভোরবেলা ঘুম ভেঙে দেখি দাদিমার নিঃশ্বাস নিচ্ছেন না। ডাক্তার এসে শুধু মাথা নাড়িয়ে চলে গেল। দাদিমা মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে গেলাম। আমার কোনো ভাই বোন ছিল না, কোনো আপনজন ছিল না শহরটায়। মানুষজনের সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে ওঠে, আমার কখনো সেটা গড়ে ওঠেনি। সবসময় মনে হতো কেউ নেই আমার জন্য। আমি বুঝে গিয়েছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষণ্ণতা এমন এক চোরাবালি, যেখানে যত বের হওয়ার চেষ্টা করো তত গভীরে ডুবে যাও। দিনে দিনে আমি আরো নিঃসঙ্গ হয়ে গেলাম। রাতগুলো হয়ে উঠল ভয়ানক। ঘুম আসতো না, বুকের মধ্যে চাপ অনুভব করতাম। কিছুদিন পর শুরু হলো অদ্ভুত সব ঘটনা। কখনো রাতে ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, কখনো বারান্দায় হেঁটে যাওয়ার শব্দ, কখনো জানালার পাশে কারো ছায়া। প্রথমে ভাবতাম এগুলো হয়তো আমার কল্পনা, হয়তো মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে সবকিছু কল্পনা করছি। কিন্তু না, সময় যত গেল ব্যাপারগুলো তত ভয়াবহ হয়ে উঠতে থাকলো। এমন হয়েছে রাতের বেলা ঘুম ভেঙে দেখি আমি নিজের বিছানায় নেই, কোথায় যেন একটা ফাঁকা ঘরে পড়ে আছি। চারপাশ অন্ধকার, ঠান্ডা বাতাস বইছে। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই আমি আবার আমার রুমে ফিরে আসি, কিন্তু বুঝি না কিভাবে গেলাম, কিভাবে এলাম। কিছু একটা আমার সঙ্গে আছে, অদৃশ্য, ভয়ঙ্কর আর অজানা। আমি তখনও জানতাম না এটা শুধু ভৌতিক কোনো ঘটনা নয়, এটা আমারই সঙ্গে জন্ম নেয়া এক ছায়ার গল্প। কারেন জিনের শুরু। যেদিন প্রথম বুঝতে পারলাম আমার জীবনে যা ঘটছে সেটা শুধুই কল্পনা না, সেটা ছিল এক ভোরবেলা। রাতের একটা সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে আমি আঁতকে উঠলাম। আমার ঘরের দরজাটা হাট করে খোলা, অথচ আমি জানি ঘুমানোর আগে সব ঠিকঠাক বন্ধ করে দিয়েছিলাম। ভেতরে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল। অদ্ভুত এক গন্ধ বাতাসে ভেসে আসছিল, পুরনো কাঠের ঘ্রাণ, যেন বহুদিন পর খোলা কোনো বন্ধ ঘরের আবহ। আমি উঠে দরজার কাছে গেলাম। বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাসের মতো গরম বাতাস লাগলো। আমি চমকে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু কিছু একটা ছিল, সেটা আমি ঠোঁট কামড়ে অনুভব করেছিলাম। এর পরের দিনগুলো একের পর এক ভয় আর আতঙ্কের মধ্যে কেটেছে। একদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার নিচে। হ্যাঁ, আমি নিচে, আর আমার বিছানার চাদর এলোমেলো, আমার হাতের কোনোই আঁচড়ের দাগ। আমি কিছুই মনে করতে পারছিলাম না কিভাবে গেলাম, কেন গেলাম। আরো ভয়ঙ্কর ব্যাপার ঘটলো তৃতীয় রাতে। আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে মনে হলো কেউ আমার বুকে বসে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি একেবারে চোখের কাছে একটা ছায়া ঝুঁকে আছে। মুখটা স্পষ্ট না, শুধু কালো ধোয়ার মতো কিছু। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজই বের হচ্ছিল না। সকালে যখন উঠলাম আমি বারান্দায় পড়েছিলাম। ঠান্ডা টাইলসের মেঝেতে আমার গা ঘেমে গেছে, ঠোঁট শুকিয়ে কাঠ, মাথা ঘুরছিল, পায়ে দাঁড়াতে পারছিলাম না। সেই সময় থেকে বুঝতে পারলাম কোনো অদৃশ্য শক্তি আমাকে তাড়া করছে। আমি যত এড়িয়ে চলতে চেয়েছি সেটা তত বেশি আমার জীবনে ঢুকে পড়েছে। একদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎ চোখে পড়লো আয়নায় আমার প্রতিবিম্বটা একটু আলাদা, মাথাটা একটু কাত হয়ে আছে, অথচ আমি সোজা। আমি আস্তে করে না তাকিয়ে ব্রাশ করছিলাম, কিন্তু আয়নার রবিউল তাকিয়ে আছে আমার দিকে। আমি অবিশ্বাস করতে চাইছিলাম, কিন্তু সেটা আমার কারেন, আমার সেই জন্মসঙ্গী ছায়া, যে এতদিন নীরবে থেকেছে, এখন সে প্রকাশ পাচ্ছে। ধীরে ধীরে ও আমার মানসিক অবস্থার সুযোগ নিচ্ছিল। আমাকে একা পেয়েছে, দুর্বল পেয়েছে, এখন আমাকে দখল করতে চাইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওর একটা ইচ্ছা আছে, সে আমাকে মেরে ফেলতে চায়। যখন বুঝলাম ও আমাকে মেরে ফেলতে চায়, তখনই আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। একটা সময় ছিল যখন রাতে শুধু দরজা খোলা থাকতো, ছায়া দেখতাম, হঠাৎ কিছু শব্দ হতো, তখনও মনে হতো এসব হয়তো আমার মানসিক দুর্বলতার প্রতিফলন। কিন্তু এখন আমি নিশ্চিত ও আমার অস্তিত্ব ধ্বংস করতে চায়। প্রথমবার আমাকে টেনে নিয়ে যাওয়া হয় একটা রাতে। আমি বিছানায় ঘুমাচ্ছি, হঠাৎ টের পেলাম আমার পা কেউ একটা শক্ত করে ধরে টানছে। প্রথমে মনে হলো স্বপ্ন, কিন্তু সঙ্গে সঙ্গে মাথাটা বিছানা থেকে নিচে নামতে শুরু করলো। গায়ের কাপড় বিছানার চাদরের সঙ্গে জড়িয়ে গেল, আর আমি বুঝতে পারলাম এটা কোনো স্বপ্ন না। চোখ খুলেই দেখি আমি বিছানা থেকে প্রায় আধা মিটার নিচে ঝুলছি। কেউ যেন আমার পা ধরে নিচের দিকে টানছে, কিন্তু ঘরটা একদম ফাঁকা, কেবল দরজা খোলা আর বাইরে অন্ধকার। আমি মরিয়া হয়ে কাঁধ দিয়ে বিছানার পাশে ঠেলা দিয়ে উঠে পড়ি। তখনও পায়ের গোড়ালিতে জোরে চেপে ধরা কিছু একটা ছিল। দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। পরদিন সকালে দেখি পায়ের উপর কালশিটে দাগ, একটা নয়, দুটো নয়, ঠিক 5টা আঙ্গুলের ছাপ। আমি চুপ করে বসেছিলাম অনেকক্ষণ। মাথার ভেতর তখন একটা কথাই ঘুরছিল, এই অবস্থা চলতে থাকলে আমি বেশি দিন টিকবো না। একা মানুষ, কেউ খেয়ালও করবে না যদি হঠাৎ আমি হারিয়ে যাই। পরের রাতে আমি লাইট জ্বালিয়ে রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ পরেই শুনলাম জানালার পাশে ধীরে ধীরে কেউ হাঁটছে। ঘড়ির কাঁটা তখন 3টা 12 বাজছে।
হাঁটার শব্দ থেমে গেল। তারপর জানালার কাছে ঠক ঠক করে শব্দ। আমি জানালা খুলে তাকালাম, কাউকে দেখা গেল না। কিন্তু হঠাৎ চারপাশ ঘিরে গেল গা শিউরে ওঠা ঠান্ডায়। সেই রাতেই সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল। চোখ খুলে দেখি আমি আর নিজের ঘরে নেই। চারপাশে অন্ধকার, কুয়াশা কুয়াশা পরিবেশ, ধোয়ার মতো ভাসছে কিছু একটা। আমি হাঁটতে থাকি, কিন্তু মনে হচ্ছিল মাটি নেই পায়ের নিচে, শুধু শূন্যতায় ভাসছি। আর দূরে কোথাও এক মহিলা কাঁদছে, মায়ের মতো কণ্ঠস্বর। আমি চিৎকার করে বলি, আম্মু। কিন্তু হঠাৎ করেই সেই কান্না বদলে যায় খিক খিক হাসিতে। আমি পেছন ফিরতে চাই, কিন্তু শরীর যেন পাথর। তারপরে চোখ খুলে দেখি আমি ঘরের বারান্দায় পড়ে আছি। শরীরে কাপড় নেই, গায়ে ঘা, আমার পায়ে কাটা, একদম বাস্তব। আমি বুঝে গেছি এই কারেন কেবল আমাকে ভয় দেখাচ্ছে না, আমাকে ভেঙে ফেলতে চাইছে, আমার পরিচয় মুছে দিতে চাইছে। এটা আর স্বাভাবিক কোনো ঘটনা না, এটা যেন একটা যুদ্ধ। আমার অস্তিত্ব বনাম আমার ছায়া। সেই রাতে বারান্দায় পড়ে থাকার পর আমি নিজেই নিজেকে একটা প্রশ্ন করেছিলাম, আর কত? আমি জানতাম যদি এখন কিছু না করি তাহলে হয়তো পরের বার আমি আর জেগে উঠব না। কিন্তু ভয় আমাকে পেছনে টানছিল। ভবনের অন্য ফ্ল্যাটগুলোতে যারা থাকে তাদের কাউকে আমি এতদিন ভালোভাবে চিনতাম না। কারোর সঙ্গে এমন কিছু ভাগাভাগি করার সাহসও পাইনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ঘরের ভেতরে যেন কেউ সবসময় তাকিয়ে থাকে। আমি যখনই একা চুপ করে বসে থাকি, পেছন থেকে কারো দৃষ্টি অনুভব করি। কখনো আয়নায়, কখনো জানালার কাছে, আবার কখনো সিলিং ফ্যানের নিচে বসে থাকতে থাকতে মনে হয় ছাদের কোনায় কেউ বসে আছে, চুপচাপ, নিশ্চুপ, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন একদম নড়াচড়া বন্ধ করে দিতাম। চোখ বন্ধ করলেই মনে হতো কিছু একটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আর এই অনুভূতি দিনে দিনে তীব্র হচ্ছিল। এক রাতে আমি হঠাৎ চোখ খুলে দেখি একটা নারীর অবয়ব বিছানার পায়ের পাশে দাঁড়িয়ে আছে। মাথা নিচু, চুল সামনে ঝুলে পড়ছে, গায়ের কাপড় কালো, পা নেই, ভেসে আছে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। চোখ কসলাতে গিয়েও দেখলাম ওটা এখনো দাঁড়িয়ে। আমি সাহস করে বললাম, কে তুমি? সেই ছায়া মাথা তুলল না, কিন্তু একদম শান্ত কণ্ঠে বলল, তুই তো আমার জন্ম থেকে আমার সঙ্গে ছিলি, এখন পালাতে চাস? আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, শরীর জমে গেল। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল, সব লাইট নিভে গেল। আমি যে বিছানায় শুয়েছিলাম সেটা দুলতে লাগলো, একদম ধীরে ধীরে। কিছু একটা যেন আমার গলা চেপে ধরেছিল। আমি দম নিতে পারছিলাম না, হাত পা ছুড়েও কিছু করতে পারছিলাম না। তখনই মনে হলো আমি যেন দাদির কণ্ঠ শুনছি, একদম ফিস ফিসে গলায় বলছে, কোরআনের আয়াত পড়ো বাবা, আয়াত তুল করছি পড়ো। আমি নিজের গলায় সব জোর দিয়ে বলতে শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। দেখলাম ছায়াটা একটু একটু করে পেছাতে শুরু করলো, ধোয়ার মতো মিলিয়ে গেল, বাতাস শান্ত হলো। আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম, মনে হলো যেন আবার বেঁচে ফিরলাম। সেই রাতে আমি ঠিক করলাম একা লড়ব না আর। আমি কাউকে বলবো যাকে বিশ্বাস করা যায়। আর আমার মনে পড়ে গেল আমাদের পাড়ার সেই এক চাচার কথা, যিনি গ্রামের দিক থেকে এসেছেন, ধর্মকর্ম মানেন, একটু আলাদা ধরনের মানুষ। আমি ঠিক করলাম পরের দিনই ওনার সঙ্গে দেখা করব। পরদিন সকালটা খুব থমথমে ছিল। রাতের অভিজ্ঞতা যেন আমার শরীরে ছাপ ফেলে রেখে গিয়েছিল। চোখের নিচে কালি, গলা শুকিয়ে কাঠ, মাথা ভারী। নিজেকে আয়নায় দেখে নিজেই চমকে উঠলাম। কেমন অচেনা লাগছিল, যেন আমি আর আমি নেই। তবে আজ একটা সিদ্ধান্ত নিয়েই ঘর থেকে বের হলাম। পাড়ার একটু দূরে যে চাচা থাকেন তার কথাই ভাবছিলাম। নাম তার কাদের চাচা। চেহারায় একরকম কঠোরতা আছে, কিন্তু ব্যবহারটা ভীষণ নম্র। লোকটা সবসময় তাসবিহ হাতে ঘোরেন, নামাজে নিয়মিত, আর কারো বিপদে আপদে পাশে দাঁড়ান। এই মানুষটার প্রতি ভরসা করতে ইচ্ছে করলো। আমি ওনার বাসায় গিয়ে ডাকলাম, চাচা আছেন? চাচা আছেন। উনি দরজা খুলে বেরিয়ে এলেন, মাথায় টুপি, হাতে চায়ের কাপ। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, রবিউল, তুই ঠিক আছিস? আমি মাথা নেড়ে বললাম, না চাচা, অনেক কিছু হচ্ছে, আমি আর পারছি না। উনি আমাকে ভেতরে ডেকে নিলেন, একটা ছোট খাটে বসালেন, চা এগিয়ে দিলেন, তারপর বললেন, কি হয়েছে বলতো খুলে, কষ্ট রাখিস না বুকের ভেতর। আমি তখন থেমে থেমে সব বললাম। ছোটবেলায় বাবা মা হারানো, দাদির মৃত্যু, তারপর এই ভয়ঙ্কর রাতগুলো, সব বললাম। কিভাবে আমার চারপাশে ছায়া ঘুরে বেড়ায়, কিভাবে সেই কারেন্ট আমার গলা টিপে ধরে, আর কিভাবে আমি অচেনা জায়গায় নিজেকে খুঁজে পাই মাঝরাতে। চাচা একদম চুপ করে শুনলেন, একটাও প্রশ্ন করলেন না, একটাও সন্দেহ করলেন না। আমি কথা শেষ করতেই উনি আস্তে করে বললেন, তুই যা বলছিস সবই সত্য। আমার বিশ্বাস হচ্ছে এইটা কারেনজিনের কাজ। ওরা মানুষরে একলা আর দুর্বল পাইলেই দখল নিতে চায়। তোর ভেতরের শূন্যতার জায়গায় ওরা ঘর বানাইছে। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। চাচা এরপর বললেন, এইসব ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ একজন আছেন, একজন ভালো মানুষ, আলেম,
উনি অনেকের বিপদ কাটাইছেন আল্লাহর রহমতে, চাইলে তোকে কালই ওনার কাছে নিয়ে যাব। আমি মাথা নেড়ে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে আমি আর কিছুর দুঃখ করছিলাম না। তখন আমি শুধু বাঁচতে চাইছিলাম, এই ছায়া থেকে মুক্তি চাইছিলাম। চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ চাইলে সব ঠিক হবে বাবা, ভয় পাস না। ওনার সেই কথায় এক ধরনের শান্তি অনুভব করলাম। অনেকদিন পর মনে হলো কেউ আমার কথা বিশ্বাস করেছে, কেউ পাশে আছেন। সেই রাতে ঘরে ফিরে একটু সাহস নিয়ে ঘুমালাম। হয়তো ভয় ছিল, কিন্তু মনে একটা ভাবনা গেঁথে গিয়েছিল, কাল যদি সত্যি সে আলেমের কাছে যাই তাহলে হয়তো আমি রক্ষা পেতে পারি, হয়তো এবার এই যুদ্ধের পালা বদলাবে। পরদিন সকালে ঠিক সময় মতো কাদের চাচার সঙ্গে বেরিয়ে পড়লাম। চাচা বললেন, উনি খুব সোজাসাপটা মানুষ, তবে মনের ভেতর অনেক গভীরতা। কোনো লোক দেখানো ঝা চকচকে ব্যাপার না, একেবারে আল্লাহওয়ালা মানুষ। আমরা শহরের প্রান্তে একটা পুরনো মসজিদের পাশ দিয়ে একটা সরু গলি ধরে হাঁটছিলাম। চারপাশে পাখির ডাক, হালকা রোদ আর একটা অদ্ভুত শান্ত পরিবেশ, যেটা আমি অনেকদিন অনুভব করিনি। একটা ছোট্ট টিনের ছাদের ঘরের সামনে চাচা থামলেন। দরজার সামনে একটা খেজুর গাছ, নিচে একজোড়া জুতা। চাচা ধীরে ধাক্কা দিলেন দরজায়। হুজুর, আসসালামু আলাইকুম। ভেতর থেকে এক গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠ উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আসুন। ঘরের ভেতর ঢুকেই আমার বুকের মধ্যে কেমন যেন কিছুটা হালকা লাগলো, যেন একটা ভার নেমে গেল কাঁধ থেকে। আলেম সাহেব একটা মোটা তাসবিহ হাতে নিয়ে বসেছিলেন। তার সামনে কোরআনের কপি খোলা, মাথায় সাদা পাগড়ি, মুখে হালকা দাড়ি, চোখ দুটো তীক্ষ্ণ কিন্তু কোমল। উনি তাকিয়ে বললেন, এই ছেলেটি কি? কাদের চাচা হ্যাঁ বলতেই হুজুর বললেন, বসো বাবা, ভয় পেও না, বলো কি ঘটছে তোমার সঙ্গে। আমি খুব ধীরে শুরু করলাম। প্রথমে ভাবছিলাম উনি কি বিশ্বাস করবেন, কিন্তু কেমন যেন তার চাহনি আমাকে সাহস দিচ্ছিল। আমি সব বললাম, কারেন্ট জিনের কথা, টানা হেঁচড়ার কথা, ভয়ানক ছায়া, অচেনা জায়গায় নিজেকে খুঁজে পাওয়া সব। হুজুর খুব মন দিয়ে শুনলেন, মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকলেন কিছু সময়। আমি কথা শেষ করতেই তিনি চোখ খুলে বললেন, তুমি ঠিকই বলেছ, তুমি একা না, তোমার সঙ্গে জন্ম থেকেই একটা কারেন্ট আছে। তবে ও আগে এমনভাবে প্রকাশ পায়নি, কারণ তুমি তখন মনের দিক থেকে শক্ত ছিলে। এখন তুমি ভেঙে পড়েছ আর সেই সুযোগ নিচ্ছে। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে আমি কি কিছু করতে পারি হুজুর? উনি বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। ওর কারেন্টের কোনো ক্ষমতা নেই যতক্ষণ না আল্লাহর অনুমতি হয়। আজ রাতে আমি তোমার জন্য কিছু বিশেষ আয়াত পড়ে পানি পড়া করে দেব। তুমি নিয়মিত সেটা খাবে, আর কিছু দোয়া আছে, সেগুলো রোজ সকালে ও রাতে পড়বে। ইনশাল্লাহ তোমার উপর থেকে ধীরে ধীরে তার প্রভাব কেটে যাবে। আমি চুপ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। এতদিন কেউ আমার ভয়ের কথা শুনে হেসেছে, কেউ এড়িয়ে গেছে। আজ এই মানুষটা চোখে চোখ রেখে বললেন, তুমি মুক্তি পাবে। ওনার কথায় আমার গায়ে হালকা কাঁপুনি উঠল, বুকের ভেতরে যেন একটা আলো জ্বলে উঠল। হয়তো এখনো যুদ্ধ শেষ হয়নি, কিন্তু এবার আমি একা না। সেদিন আলেম সাহেব আমার হাতে একটা ছোট বোতল দিলেন, বললেন, এটা হচ্ছে পানি পড়া। কোরআনের আয়াত পড়ে আমি এটা প্রস্তুত করেছি। রোজ সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে এক ঢোক করে খাবে, আর এই দোয়াগুলো পড়বে। চেষ্টা করো মনের মনোযোগ দিয়ে। উনি আমাকে কিছু দোয়া লিখে দিলেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। চাচা আমাকে বাসা অবধি পৌঁছে দিলেন। বাসায় ঢুকে দরজা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। ঘরের ভেতর যেন একটা অদৃশ্য ভার ছিল সবসময়, কিন্তু আজ মনে হচ্ছিল একটু হালকা। আমি আয়নাতে নিজেকে দেখে বললাম, এইবার আমি হেরে যাব না। সেই রাতেই প্রথমবার আলেম সাহেবের দেয়া পানি খেলাম, দোয়া পড়লাম, ধীরে ধীরে নিঃশ্বাস নিলাম। অদ্ভুতভাবে মনে হচ্ছিল ভেতরটা ঠান্ডা হচ্ছে, বুকের চাপ হালকা হয়ে যাচ্ছে। ঘুম আসছিল না ঠিকই, তবে আগের মতো ভয় নয়, বরং এক ধরনের সাহস কাজ করছিল। কিন্তু রাতের প্রায় 3টা বাজে হঠাৎ চোখ খুলে গেল। ঘরের বাতাস ভারী, জানালার পর্দা ধীরে ধীরে নড়ছে, কিন্তু বাতাস নেই। লাইট জ্বালানো ছিল, কিন্তু তাতে কিছু অস্বাভাবিক লালচে আলো পড়ছে, যেন ঘরের কোনায়। আমি ধীরে ধীরে তাকালাম জানালার দিকে, আর তখনই আমি ওকে আবার দেখলাম। সেই ছায়াময় অবয়ব, মাথা নিচু, হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে পড়েছে। ও দাঁড়িয়ে নেই, ভেসে আছে, কিন্তু এবারও আগের মতো নীরব ছিল না। ও গলা তুলে বলল, তুই কাকে কাছে নিয়ে এলি? কেন দোয়া করলি? আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি এবার মুখ খুললাম, তোকে আমি আর ভয় পাই না, তুই যা করবি কর, আমি এখন আল্লাহর নামে বাঁচতে চাই। ও হঠাৎ বিকট এক হাসি দিল। এটা মানুষের হাসি না, বরং ছিঁড়ে ফেলা কিছুর শব্দের মতো। তারপর ঘরের মধ্যে দুলুনি শুরু হলো, দরজা আপনাতেই খুলে গেল, জানালার কাঁচ ফাটার মতো আওয়াজ করলো। আমি তাড়াতাড়ি সূরা ফালাক আর নাস পড়তে শুরু করলাম, আর তখনই ওর শরীর কুঁকড়ে যেতে লাগলো। যেখান থেকে ভেসেছিল সেখানে ধোয়ার মতো মিশে গেল। ঘরটা হঠাৎ একেবারে শান্ত হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম, কপাল ঘামে ভেজে গেছে, কিন্তু বুকের ভেতর একটা শক্তি অনুভব করছিলাম। এই প্রথম আমি সত্যিকার অর্থ বুঝলাম, কারিন ভয় পায়,
ও কোরআনের ভয় পায়, দোয়ার ভয় পায়। পরদিন সকালে চাচাকে সব বললাম। উনি শুনে বললেন, তুই ঠিক পথে আছিস। শয়তান যখন জ্বলতে থাকে তখন এমনটাই করে, তুই হার মানিস না। আমি এখন আর পালিয়ে বাঁচতে চাই না, আমি যুদ্ধ করে জিততে চাই। এই যুদ্ধটা এখন আমার আর আমার আল্লাহর উপর ভরসার। আলেম সাহেবের দোয়া, পানি আর নিজের কণ্ঠে উচ্চারিত আয়াতগুলো আমাকে যে একটু একটু করে শান্তি এনে দিচ্ছিল, এটা আমি বুঝতে পারছিলাম। আগের মতো প্রতি রাতে আতঙ্কে ঘামতে হতো না। মাঝে মাঝে স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য আসলেও বাস্তবে ঘরের ভেতর কোনো সরাসরি আক্রমণ হচ্ছিল না। তবে আমি জানতাম এটা নীরবতার আগের ঝড়। কারেন্ট জিন হেরে যাচ্ছে, এটা সে বুঝছে, আর এখনই সে শেষ চেষ্টা করবে। সেই রাতটা ছিল শুক্রবার। আলেম সাহেব আমাকে সেই সকালে আরো কিছু দোয়া দিয়েছিলেন নতুন করে পড়ার জন্য। আমি রাতে ঘুমানোর আগে সব পড়লাম, পানি খেলাম এবং আল্লাহর কাছে একান্তে বললাম, হে আল্লাহ, তুমি আছো বলেই আমি আজও বেঁচে আছি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু রাত 2:30টার দিকে এক ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখি পুরো ঘরটা থরথর করে কাঁপছে। আলো জ্বলছে না, বাতাস নেই, কিন্তু পর্দা উঠছে। আর আমি বিছানায় নেই। আমি আবার সেই পুরনো অচেনা ঘরে। চারপাশে আবার সেই ধোয়া, কুয়াশা, কিন্তু এবার আরো ঘন, আরো কালো। আর সামনে মাত্র কয়েক কদম দূরে আমার মা দাঁড়িয়ে। হ্যাঁ, আমি নিশ্চিত মায়ের মতোই গলার আওয়াজ, ঠোঁটের গঠন, চোখের ভেজে চাহনি। আমি দৌড়ে গিয়ে বললাম, আম্মু, তুমি কি সত্যি? তিনি একটু কথা বললেন না, শুধু হাত বাড়িয়ে দিলেন। আমি হাত ধরতে গিয়ে থমকে গেলাম। মায়ের কণ্ঠে এবার তিনি বললেন, তুই কি আমায় ভুলে গেছিস রবিউল? তোর জন্য আমি মরেছি, আর তুই আজ অন্যদের কাছে দোয়া চাস। শরীরটা হিম হয়ে গেল। কিন্তু তখনই মায়ের মুখটা বদলে যেতে শুরু করলো। চোখ বড় হতে লাগলো, ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো, আর চুলগুলো নিজে নিজেই উপরের দিকে উঠে গেল। এটা মা না, এটা আমার মাকে ব্যবহার করা এক ছায়া। এটা সেই কারেন্ট। আমি পেছনে সরে এসে ফিসফিস করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম, কিন্তু এইবারও আমাকে সময় দিল না। হঠাৎ এসে গলা চেপে ধরলো, বলল, শেষবার বলছি, তুই এসব ছাড়, নাহলে আমি তোর সব স্মৃতি নিয়ে নেব। এমনভাবে হারিয়ে যাবি, কেউ চিনবেও না। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, শুধু ভেতর থেকে দোয়াটা জোর করে উচ্চারণ করছিলাম। হঠাৎ করে শরীর থেকে একটা আলো যেন বের হলো। এক ঝলক ঝাঁকনের মতো করে সব মিলিয়ে গেল। চোখ খুলে দেখি আমি মেঝেতে, নিজের ঘরে। ঘড়ির কাঁটা 3:25 বাজছে। পাশে রাখা দোয়া পড়া পানির বোতলটা পড়ে আছে। আমি ঠোঁট শুকিয়ে কাপা হাতে সেটা তুলে এক ঢোক খেলাম। চোখ বন্ধ করে শুধু বললাম, এই যুদ্ধ আমি ছাড়ব না, যত বাড়ি ছায়া হোক। আল্লাহর আলো তার চেয়ে শক্তিশালী। সেই ভয়ানক রাতের পর আমি জানতাম আমার আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আলেম সাহেবের দেয়া দোয়াগুলো নিয়ম করে পড়ছি, পানি খাচ্ছি, তবু ভয়টা যেন কমছে না পুরোপুরি। কারণ আমাকে তাড়া করছে আমি জানি, কিন্তু আমি এক কথা বুঝতে শুরু করলাম যে শুধু বাইরে থেকে সাহায্য পেলে সব ঠিক হয়ে যাবে তা নয়। আমার নিজের ভেতরে এক অটল বিশ্বাস জন্মাতে হবে। সেই বিশ্বাস ছাড়া দোয়া ও পানি কাজে আসবে না। আমি নিজের সামনে আয়নায় দীর্ঘক্ষণ তাকালাম। ভয়, শঙ্কা, অজানা সব মিশে এক দানবের মতো ভেতরে লুকিয়ে আছে। কিন্তু সেই দানবকে জয় করতে হলে আমাকে নিজেকে ভুলে গিয়ে শক্তিশালী হতে হবে। একদিন আলেম সাহেব বললেন, রবিউল, দোয়া আর পানি খাওয়াটা দরকার, কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের মনকে শক্ত করা, আল্লাহর ওপর অনড় বিশ্বাস রাখা। আত্মবিশ্বাস ছাড়া তোমার যুদ্ধে জয় আসবে না। আমি অন্ধকারের মধ্যে একটা আলো দেখতে শুরু করলাম। এই আলো ছিল আমার বিশ্বাস। যখনই মনে ভয় আসে আমি নিজের কাছে বলি, তুই একা নও, আল্লাহ তো আছেই। আমার ঘরের সেই অদৃশ্য অতিথি কারেন্ট জিন আমার মানসিক অবস্থা বুঝতে পারছিল। সে যত ভয় দেখানোর চেষ্টা করুক, আমি নিজেকে হারাবো না। তবু একদিন আবারও কারেন্ট জিন আমাকে আঘাত দিল। সে রাত ছিল একেবারে অন্ধকার, জানালা বন্ধ, আলো নেভিয়ে ফেলা। ও আমার ঘুম ভেঙে দিয়ে বলল, তুই কতই চেষ্টা করিস, তোর শেষ আর আসছে। আমি এবার ভয় পেলাম না, ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, তুই আমার ভেতর শুধু ছায়া, কিন্তু আমার বিশ্বাস, আমার আলো, আমি হারবো না। ওর অবয়ব কুকড়ে যেতে লাগলো, আবার ধোয়ার মতো বিলীন হয়ে গেল। আমি জানলাম এটাই শুরু। আমি আর কারেনের জন্য শেষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। রাতের অন্ধকার গভীরে ঘরের ভেতর বাতাস একেবারে থমকে গেছে। আমার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেছে, কিন্তু এবার আমি ভয় পাইনি, বরং মনে এক অদ্ভুত দৃঢ়তা কাজ করছে। এই রাতে আমি মুখোমুখি হব সেই কারেন্ট জিনের, যে এতদিন আমার জীবন বিষিয়ে রেখেছে। হঠাৎ ঘরের কোণে কালো একটা ছায়া জমাট বাঁধল। সে দেহবান, চোখ লাল, হাতগুলো দীর্ঘ লম্বা ছায়ার মতো ছুটে আসছে আমার দিকে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত গুজলাম, মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করলাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর আওয়াজ আমার কান পোড়ালো, তুই পারবি না, আমি তোর অন্তিম নিঃশ্বাস। আমি দমে যাইনি, ভেতর থেকে শক্তি নিয়ে আবার বললাম, আল্লাহর নামে আমি লড়বো, আমার বিশ্বাস আমার হাতিয়ার। ও আমাকে টেনে নিয়ে যেতে চাইলো ঘরের বাইরে, কিন্তু আমি থামলাম, নিজেকে ঠিক করলাম আমি ছাড়বো না।
এক হাতে দোয়া পড়া পানি ধরে রাখলাম আর অন্য হাতে তাসবিহ নিয়ে শুরু করলাম আয়াতুল কুরসি। ঘরটা যেন আলোয় ভরে গেল। ছায়াটা চিৎকার করে পেছনে সরতে শুরু করলো। তারপর ধীরে ধীরে ম্লান হয়ে গেল ধোঁয়ার মতো। আমার শরীর থেকে ভয় দূর হতে শুরু করলো আর শান্তির এক ঢেউ এসে বুক ভেসে গেল। ততক্ষণে বাইরে ভোরের হালকা আলো ফুটে উঠেছিল। আমি জানতাম এই যুদ্ধের এক পর্যায়ে শেষ হয়েছে আর আমার জীবনে নতুন সূচনা। বিকট ছায়া শেষ হলো সেই ভোর, আর সাথে মিলিয়ে গেল আমার বুকের ভীতিও। ঘরটা এখন শান্ত, বাতাস নতুন করে ফিরছে। আমি বারান্দায় দাঁড়িয়ে সূর্যের কিরণগুলো অনুভব করলাম। তাদের কোমলতা আমার হৃদয়ে শান্তির বার্তা নিয়ে এসেছিল। যখন আমি একা বালিশে মাথা রেখে শুতে গেলাম, অনুভব করলাম বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আমার ভেতর ফেরত এসেছে। আমি বুঝতে পারলাম জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, তার অর্থ হলো বিশ্বাসের আলোতে চলা, নিজের ছায়াকে জয় করা। আমার মা বাবার অভাব আজও আছে, কিন্তু তারা আমাকে এই যুদ্ধের শক্তি দিয়েছিলেন। যারা যেখানে আছেন, আমার কাছে তাদের ভালোবাসার শক্তি বয়ে যাচ্ছে। দাদিমার স্মৃতিগুলো এখন আমার একমাত্র গাইডলাইন, আর আলিম সাহেবের দোয়া আমার নতুন ছায়া। আমি জানি এই জীবন কঠিন, কিন্তু আমার আর ভয় নেই। কারেন জিন আমার ভেতর থেকে চলে গেছে, কিন্তু সে আমাকে শিখিয়েছে ভয়কে জয় করতে হলে সাহস আর বিশ্বাস জরুরি। আমি আমার একাকিত্ব কাটাতে চাই, আমার জীবনে নতুন মানুষকে ঢুকতে দিতে চাই, আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি। আমি রবিউল, একজন যিনি অন্ধকার থেকে উঠে এসেছেন আলোতে। এখন আমি প্রস্তুত আমার নতুন জীবনের জন্য।